সরকারিভাবে আমরা আগামী 2 বছরে অন্তত 5 লক্ষ কর্মসংস্থান তৈরির একটা চ্যালেঞ্জ নিয়েছি। বেকারত্ব আমাদের একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। আমি নিজেও বেকার ছিলাম, আবার বেকার হয়ে যাব এই দায়িত্ব শেষ হওয়ার পরে। ট্রেনিংটা হতে হবে কর্মমুখী, যাদের ট্রেনিং দিয়ে তাকে আমি ছেড়ে না দিই, ট্রেনিং দিয়ে তাকে ফলো আপ রাখা যে কোথায় সে যাচ্ছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে যারা নেতৃত্ব দিবে, ভবিষ্যতের কাণ্ডারি হয়ে উঠবে, তাদেরকে এখন থেকেই সেই জায়গাগুলোতে আমরা নেতৃত্ব নিশ্চিত করার কাজ করে যাচ্ছি যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে। আপনারা জানেন যে আমাদের অন্যতম একটি জাতীয় দিবস হচ্ছে জাতীয় যুব দিবস। 1 নভেম্বর প্রতি বছর এটি পালিত হয়ে থাকে। তো এবার আমরা একটু ভিন্ন আঙ্গিকে সেটা এই যুব দিবস পালন করার কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা সাধারণত দেখেছি যে সরকারি আমি জানতাম না যে আগে যুব দিবস ছিল, আছে বা পালিত হয়। মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, তো সেই জায়গা থেকে আমার মনে হলো আরো এঙ্গেজিং করা দরকার। সরকারি যেসব কার্যক্রমগুলো থাকে সেগুলোকে আমরা যদি আরো এঙ্গেজিং না করতে পারি, মানুষের মধ্যে না পৌঁছাতে পারি, আলটিমেটলি সরকার জনগণের অর্থই তো খরচ হয়। তো সেগুলোকে মানুষের মধ্যে পৌঁছানো এবং কিছু রিয়েল পরিবর্তন নিয়ে আসা, তারই অংশ হিসেবে আমরা 64টি খাল পরিষ্কার কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এতে সহযোগিতা করছে। শুধু প্রতি কিভাবে একটা খাল না, আমরা 64টা খাল পরিষ্কার করছি, যাতে এটা একটা রিয়েল চেঞ্জেস এবং শুধুমাত্র একবার পরিষ্কার করে ছেড়ে দেওয়া না, তার পরবর্তীতে এটার ম্যানেজমেন্ট যাতে এটা সেই অবস্থাতেই থাকে সেটাও আমরা নিশ্চিত করার পরিকল্পনা করছি পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে। তো এরকম আরো কিছু কর্মসূচি আমরা হাতে নিয়েছি, আপনারা দেখেছেন। এছাড়াও এই যুব দিবসে যুবদেরকে কিভাবে আরো বেশি সম্পৃক্ত করা যায়, আমাদের একটা মেলা হবে এবং সেখানে আরো কনসার্ট, আরো বিভিন্ন যেটা বর্তমান ইয়ুথদেরকে আসলে এঙ্গেজ করে এরকম কার্যক্রম আমরা হাতে নেব। এবং এই যুব দিবসকে এই যুবকদের, তরুণদের এই অভ্যুত্থান যারা এই নেতৃত্ব দিয়েছে তাদেরকে সেলিব্রেট যেন করা যায় প্রকৃতভাবে, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। আমরা আমাদের যে আহতরা আছে জুলাই গণঅভ্যুত্থানে তাদেরকে সেখানে এনগেজ করছি এবং আমরা আমাদের যেহেতু যুব ক্রীড়া মন্ত্রণালয় আমাদের একটা অন্যতম কাজের জায়গা, সেই জায়গা থেকে আগামীর বাংলাদেশে আপনারা জানেন এখন থেকেই প্রত্যেকটা সেক্টরে আমরা ছাত্রদেরকে, যুবদেরকে এনগেজ করছি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে যারা নেতৃত্ব দিবে, ভবিষ্যতের কাণ্ডারি হয়ে উঠবে, তাদেরকে এখন থেকেই সেই জায়গাগুলোতে আমরা নেতৃত্ব নিশ্চিত করার কাজ করে যাচ্ছি যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে। শুধু আমাদের মন্ত্রণালয় না, আপনারা জানেন আমাদের উদ্যোগে আমরা একটা ট্রাফিক সচেতনতার একটা ট্রেনিং করেছি। অলরেডি 1000 জনের উপরে সেই ট্রেনিং এর অংশগ্রহণ করেছেন এবং তাদের থেকে কিন্তু প্রায় 700 জন সহায়ক পুলিশ হিসেবে, ট্রাফিক পুলিশ হিসেবে যোগ দিচ্ছেন এবং তাদের ট্রেনিং চলমান আছে। পুলিশের পক্ষ থেকে যে ট্রেনিংটা দেওয়া হয় সেটা চলমান আছে। এরকম প্রত্যেকটি জায়গায় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুবকদেরকে আমরা এঙ্গেজ করব এবং তাদের সম্পৃক্ততার মাধ্যমেই যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি সেটা প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। পুলিশের সহায়ক না, পুলিশে একটা পদ আছে যে সহায়ক পুলিশ। তো সেখানে অলরেডি তাদের সিলেকশন চলছে, অনেকে সিলেকশন হয়ে গেছে। আজকেও আমার কাছে ভিডিও আসলো যে সিলেকশন চলছে, দৌড় থেকে শুরু করে এগুলোর মাধ্যমে। প্রায় 700 জন নেওয়ার একটা লক্ষ্যমাত্রা আছে। প্রাথমিকভাবে 3 থেকে 400 জন নেওয়া হবে। আপনারা জানেন ট্রাফিক ব্যবস্থাপনার অবস্থা খুবই খারাপ, যেহেতু এই ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব নিয়েছিল 5 তারিখ থেকে। তারাই এখন ট্রাফিক পুলিশের সাথে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকবে এবং প্রফেশনাল তারা সেখানে কাজ করবে। এবং সেটা হচ্ছে আমরা চিন্তা করেছি যে সকালে যেহেতু একটা ট্রাফিক একটু বেশি প্রবলেম হয় এবং বিকালে 2টা টাইম, এই 2টার সময় 4 ঘন্টা করে স্টুডেন্টরা এই পয়েন্টগুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করবে। এ কারণেই 4 ঘন্টা, কারণ আমিও স্টুডেন্ট ছিলাম, টিউশন করেছি। একটা টিউশন করাতে যেতে আসতে দেখা যায় 3-4 ঘন্টা লেগে যায়। তো এই কারণে 4 ঘন্টা করা, যাতে একজনের শুধু 4 ঘন্টা সময় যায়। তো এটা একটা পার্ট টাইম জব হিসেবে আমরা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে দেখি যে স্টুডেন্টদেরকে গভর্নমেন্ট অনেক কার্যক্রমে এঙ্গেজ করা হয় এভাবে। তো এই জায়গায় যদি আমি ফুল টাইম কাউকে নিতে যাই তাহলে সরকারের অর্থেরও পরিমাণ বেশি প্রয়োজন হবে। আর আমরা টার্গেটেড করতে চাচ্ছি যাতে ওই 4 ঘন্টা, যে সময়টাতে বেশি ট্রাফিক প্রবলেম থাকে, ট্রাফিক থাকে। তো
আমাদের সরকারেরও সুবিধা হলো এবং যে স্টুডেন্টরা কাজটা করছে তারও একটা আর্থিক অন্বেষণ হলো। পরবর্তীতে স্টুডেন্টের পড়া শেষ হয়ে গেলে তিনি যখন ছাত্র থাকবেন না, তাকে পরবর্তীতে মার্চ করা হবে কিনা পুলিশের, এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? যদি সে ধরনের সুযোগ থাকে এবং আগ্রহ থাকে স্টুডেন্টদের দিক থেকে, তাহলে অবশ্যই সেটা আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করব। আর বেকারত্বের যে বিষয়টা বলেন, বেকারত্ব আমাদের একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। আমি নিজেও বেকার ছিলাম, আবার বেকার হয়ে যাব এই দায়িত্ব শেষ হওয়ার পরে। তো বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই আসলে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে থাকে। আমরা ট্রেনিং দিয়ে থাকি এবং আমাদের অনেকগুলো আপকামিং ট্রেনিং প্রোগ্রাম আছে। ফ্রিল্যান্সার ট্রেনিং থেকে শুরু করে আরো ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় একটা ট্রেনিং প্রোগ্রাম আছে, যেখানে আমরা নিট যুবদেরকে ট্রেনিং দিব। ট্রেনিং আমরা এখন একটা লক্ষ্যমাত্রা নিচ্ছি, ট্রেনিংটা হতে হবে কর্মমুখী, যাদের ট্রেনিং দিয়ে তাকে আমি ছেড়ে না দিই, ট্রেনিং দিয়ে তাকে ফলো আপ রাখা, যে কোথায় সে যাচ্ছে। এবং সামনের দিকে আমরা আরো ট্রেনিং প্রোগ্রাম হাতে নিব, সেটা হচ্ছে কোন কর্মে কি ধরনের স্কিল প্রয়োজন, সেই অনুযায়ী তাদেরকে ট্রেনিং করে সেখানে যাতে এনশিওর করা যায় তাদের কর্মটা, সেটাও আমরা নিশ্চিত করব। এবং আমরা বিভিন্ন দেশের সাথে যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলেন, আমরা একটা সেখানে কর্মসংস্থানের জন্য আবেদন করি। আপনারা জানেন যে মালয়েশিয়া এবং ইতালির একটা প্রসেসও আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটা দেখে থাকে। সরকারিভাবে আমরা আগামী 2 বছরে অন্তত 5 লক্ষ কর্মসংস্থান তৈরির একটা চ্যালেঞ্জ নিয়েছি। আমরা সেটা ইনিশিয়েট করে দিয়ে যাব, পরবর্তী সরকার আসলে তারা দায়িত্ব নিয়ে সেটাকে জাস্ট এক্সিকিউট করবে। আমরা এতে ইনিশিয়েট করে যাবো কমপক্ষে 5 লক্ষ কর্মসংস্থান। যুবকদের যেই বেকারত্বের যেই চ্যালেঞ্জ, সেটা মোকাবিলায় আমরা এইভাবে কাজ করবো। এবং আমাদের যেই আর্ন প্রজেক্ট আছে ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায়, সেখানে প্রায় 9 লক্ষ যুবকদেরকে আমরা ট্রেনিং দিব। এবং সেখানে 40% 60% হচ্ছে নারীদেরকে আমরা ট্রেনিং দিব। এখন বেকারত্বের সংখ্যাটা, যেটা গ্রাজুয়েট বেকারের সংখ্যাটা আমার যেটা জানা আছে, প্রায় 26 লক্ষের বেশি। এবং এমনিতে বেকারের সংখ্যাটা প্রায় 18 মিলিয়নের মতো। এটা তো সরকারি জায়গা থেকে। বেসরকারি খাতটা আপনারা জানেন আরো অনেক বিস্তৃত, এবং সেখানে আরো অনেক সুযোগ সৃষ্টির ইয়ে রয়েছে। এবং এই সরকারের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বেকারত্ব নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, কর্মসংস্থান নিয়ে ওনার। তো আমরা একটা সমন্বিত উদ্যোগ নিব পুরো সরকারের থেকে, নট যে আমার শুধু মন্ত্রণালয় থেকে না, সমন্বিত উদ্যোগ নিব এই বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য। এবং সুসংবাদ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ যারা আমাদেরকে সহযোগিতা করতে যাচ্ছে, তাদেরও একটা প্রায়োরিটির জায়গা হচ্ছে এই বেকারত্বের জায়গাটাকে অ্যাড্রেস করা। সেটা একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।